আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে দারুণ স্বাদের মুচমুচে বিস্কিট রেসিপি তৈরি করতে হয়, সেই রেসিপিটি তৈরি করে দেখাবো। আর এই বিস্কিটটি তৈরি করে আপনারা চাইলে 2 থেকে 3 মাসের মতো গড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে করে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি রেসিপিতে চলে যাচ্ছি। বিস্কিট তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি হাফ কাপ রান্নার তেল। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনির গুঁড়া, অবশ্যই চিনির গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। এখন আমি সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধ অথবা ঘি না থাকে, এই দুইটা উপকরণ বাদ দিয়ে দিতে পারেন, এতে করেও অনেকটা সুন্দর হবে। দেখেন আমার মেশানো হয়ে গেছে। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ময়দা। আর আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন, এতে করেও বিস্কিটগুলো অনেকটা সুন্দর হবে। আমি একটা চালনা নিয়েছি আর ময়দাটাকে আমি চেলে দেওয়ার চেষ্টা করছি, এতে করে ময়দার মধ্যে যদি কোনো এক্সট্রা ময়লা থাকে সেটা বেরিয়ে আসবে। আমি 1 কাপ ময়দা নিয়েছি হাফ কাপ তেলের জন্য। অবশ্যই এই মাপগুলো খেয়াল রাখবেন, তাহলে আপনাদের বিস্কিটগুলো অনেকটা সুন্দর হবে। ময়দা চেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা নারিকেল কোড়া। আমি এটাকে সংরক্ষণ করে রেখেছি গড়ে। তারপর আমি হাত দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখেন এই ডোটা কিন্তু প্রথমে একটু জোরে লাগবে। 1 থেকে 2 মিনিটের মতো রেখে দিলেই এটা একদম ঠিক হয়ে যাবে। এখন কিন্তু রেডি হয়ে গেছে, ওটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি যেই থালায় বিস্কিটগুলো ব্রেক করে নিব, এরকম একটা প্লেট নিয়েছি আর নিয়েছি রান্নার রেগুলার তেল। একটু তেলটাকে লাগিয়ে দিচ্ছি যাতে করে বিস্কিটগুলো তোলার সময় কোনো সমস্যা না হয়। একটু ব্রাশ করে দিচ্ছি ভালোভাবে। তো আমার ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি বিস্কিটগুলো বানিয়ে নিব। এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে তারপর আমি বিস্কিটগুলো বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কিটগুলো সাইজ দিয়ে বানিয়ে নেবেন। আমি এতটুকু করে ডো নিয়ে তারপর চ্যাপটা করে একটা পাতলা বিস্কিট বানিয়ে নিচ্ছি। এখন যেহেতু পাতলা আছে, যখন বিস্কিটটা একদমই রেডি হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ফুলে ডবল হয়ে যাবে। এইভাবে আমি বিস্কিট বানিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আমি আরও একটা বিস্কিট বানিয়ে দেখাচ্ছি। বিস্কিটগুলো বানানো কত সহজ, একদমই ঝামেলা ছাড়া বিস্কিট বানানো হচ্ছে। আর এই বিস্কিটগুলো যদি হাতে তৈরি করে আপনারা বানিয়ে বাড়িতে রেখে দেন, তাহলে কিন্তু একদমই সুন্দর এবং কি ভেজালমুক্ত একটা বিস্কিট হয়ে যাবে। তো আমি একইভাবে আরও একটি বিস্কিট বানিয়ে দেখাচ্ছি। বানানো হয়ে গেলে আমি সবগুলো বিস্কিট একসাথে করে নিয়ে তারপর এসে দেখাবো সবগুলো বিস্কিট বানানোর পর কেমন হয়েছে। আমি এখানে 1 কাপ ময়দা থেকে অনেকগুলো বিস্কিট বানিয়ে নিচ্ছি। বিস্কিটগুলোর সাইজে বেশি বড়ও না ছোটও না। তো একইভাবে আমি সবগুলো বানিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে। এখানে 8টি বিস্কিট হয়েছে। তারপর আমি একটা ডিমের কুসুম নিয়েছি সাদা অংশ বাদ দিয়ে। এখন আমি ডিমের কুসুমের সাথে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে তারপর একটু কালার করে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। একইভাবে আমি সবগুলো বিস্কিটের গায়ে এভাবে করে কালারটা মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল। আপনারা চাইলে এখানে কালো তিল দিতে পারবেন। আর সাদা তিলটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন, ওখানে গিয়ে বললেই তারা দিয়ে দিবে। দেখেন তিলটা দেওয়ার কারণে অনেকটা সুন্দর হয়েছে। তারপর আরও সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিব চীনাবাদাম। তিল আর চীনাবাদাম দেওয়ার কারণে ভালো একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকবে। আমি চীনাবাদামগুলো একটু ভেঙে ভেঙে নিয়েছি, এতে করে সুন্দর লাগবে। সবগুলোতেই বাদাম দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব বিস্কিটগুলো ব্রেক করার জন্য। দেখেন কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে রেখেছি, আগে থেকে প্রিহিট করে রেখেছি। এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর স্ট্যান্ডের ওপর এখন আমি প্লেটটাকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ডেকে রাখবো আমি 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিট চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি।
এই আছে আমি বিস্কিটগুলো বেক করে নেব। এখন আমি ডেকে দেব পুরো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এসে দেখাবো 20 মিনিট পর বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখেন বিস্কিটগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর ফুলে দ্বিগুণ হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। এখন আমি বিস্কিটের প্লেটটা তুলে নিব। তুলে নিয়ে একদমই পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে এসে দেখাবো। এখন কিন্তু অনেকটাই গরম, আর গরম থাকার অবস্থায় কিন্তু কোনো মতেই বিস্কিটটা তোলা যাবে না, এতে করে ভেঙে যাবে। আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন বিস্কিটের কালারটা কতটা সুন্দর হয়েছে আর কত ইয়ামি, আর অনেক ক্রিস্পি হবে যখন ঠান্ডা হয়ে যাবে। আমি একবারে ঠান্ডা করে নিয়ে ফিরে এসে দেখাচ্ছি। এখন কিন্তু বিস্কিটটা পুরোপুরি ঠান্ডা আছে, এখন কিন্তু একদমই মুচমুচে আছে। এখন আমি একটা করে বিস্কিট তুলে দেখাবো, বিস্কিটগুলো কতটা সহজভাবে প্লেট থেকে ছেড়ে আসে। দেখেন একদমই মুচমুচে হয়ে গেছে, বিস্কিটটা ওঠানো দেখেই বুঝতে পারছেন। এখন আমি এভাবে বিস্কিটগুলো তুলে তারপর একটা প্লেটে সার্ভ করে দেখাবো। বিস্কিটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা এইভাবে বিস্কিট বানিয়ে সারা মাস জুড়ে সংরক্ষণ করে গড়ে রেখে খেতে পারবেন চায়ের সাথে, অথবা ছোটো বড়ো সকলের জন্য এই বিস্কিটগুলো সকাল বিকালের জন্য তৈরি করে রাখতেই পারেন। এতে করে বাজারের বেকারির বিস্কিট কেনা থেকে একদমই ঝামেলামুক্ত হয়ে যাবেন। দেখেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা বিস্কিট ভেঙে দেখাবো। যতক্ষণে আমি বিস্কিট ভেঙে দেখাবো ততক্ষণে বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।